আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো অনেক দিন থেকেই মোটর ব্লগ করি না, তো ভাবলাম যে একটা মোটর ব্লগ করি আর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তাই বেরিয়ে পড়লাম যে আপনাদের একটু ঘোরাফেরা করে দেখাই। আর এই জায়গার ভিউটা দেখতে পারছেন, এখন সূর্য প্রায় ডুবে যাবে, তাই ভিউটা এক কথা অসাধারণ হয়ে গেছে এই জায়গার। আর আজকে আমরা মূলত যাব কুড়িগ্রামের বাণিজ্য মেলা দেখতে। তো চলুন যাওয়া যাক, আর পুরো ভিডিওটা উপভোগ করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই মজা পাবেন। তো এখন আমরা আছি গাবের তলে। তো আমরা দুর্গাপুর হয়ে ঢুকিনি, এইদিকে কুড়ার পাড়ে একটু কাজ ছিল, তাই ভাবলাম যে গাবের তল হয়ে আমরা কাশিম বাজার দিয়ে দেন একবারে পাঁচ ফিরে যাব। তো সেই কথা সেই কাজ, তো আমরা একবারে কাশিম বাজার হয়ে একবারে পাঁচপিড়ে এসেছি। আর এটা হলো পাঁচপিড়ের রেলওয়ে স্টেশন, দেখতে পারছেন অনেক সুন্দর। তো এখান থেকে আমরা সরাসরি কুড়িগ্রাম রোডে উঠে গেলাম। তো পিছনে ওই দিকে হলো উলিপুর চিলমারি রোড, আর আমরা যেদিকে যাচ্ছি এটা হলো কুড়িগ্রাম রোড। তো সামনেই রয়েছে পাঁচপীর বাজার, আর পাঁচপীর বাজারের সামনে রয়েছে পাঁচপীর ডিগ্রি কলেজ। তো বর্তমান আমি এইচএসসি পরীক্ষা দিতেছি এই পাঁচপীর ডিগ্রি কলেজের মধ্যে। আর আমাদের বের হইতে হইতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সামনে রয়েছে একটা 5 স্টার বাস, ও যে টানতেছে ওর পিছনেও আমি ওই রকম টান দিয়ে যাইতেছি। এরপর আমরা কুড়িগ্রামের কাছাকাছি চলে এসে একটা কুড়িগ্রামের পাম্পে ঢুকে পড়লাম তেল তোলার জন্য। দেখতেই পারছেন টাঙ্কি পুরো ফাঁকা, কোনো তেল নাই, তাই 200 টাকার তেল ভরে নিলাম কোনো মতে যাওয়ার জন্য। তেল নেওয়া শেষ, এখন আমরা তাড়াতাড়ি চলে যাব, যেহেতু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতেই পারছেন রাতের কুড়িগ্রাম শহরটা কতটা সুন্দর। আমার কাছে তো বেশ ভালোই লাগে রাতে কুড়িগ্রামে ঘোরাফেরা করতে। তো তারপর আমরা পৌর বাজার এসে ঘোরার এই দিক দিয়ে যাব, সোজাসুজি শাপলা হয়ে যাব না, তার কারণ এই সময় সার্জেন্ট থাকতে পারে। তো আমরা পুলিশ মামার কাছে কট খাবো না, যেহেতু আমাদের গাড়ির লাইসেন্স আছে কিন্তু আমাদের কোনো লাইসেন্স নাই। তো সেহেতু আমরা এই দিক দিয়ে সাইড মেরে যাইতেছি। আমরা এখন সরাসরি কুড়িগ্রাম শাপলার সামনে যে একটা সিংহ আছে এই দিকের রাস্তায় উঠে গেলাম। তো একদিন এখানে দেখি পুলিশ মামা একজনকে ধরে কর দিতেছে, তো আমি দেখেই তো সাত সাত গাড়ি ঘুরাইয়া অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম। বর্তমান এখানে ওই দুই রাস্তারই কাজ চলতেছে, ওই দিকেও কাজ চলতেছে, এই দিকেও কাজ চলতেছে। তারপর এই দিক দিয়ে ঢুকে পড়লাম। রাস্তায় কাজ চলার কারণে দেখেন কি পরিমাণ জ্যাম, এগুলো গাড়ি আধা ঘন্টা হলো এই জায়গায় এরকম করে দাঁড়ায় আছে। সামনে হয়তো রাস্তার কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভেকু দিয়ে মাটি খোঁড়া হইতেছে, এই জন্য এই অবস্থা। তো আর আমাদের সামনে যাইতে দিতেছে না, কারণ সামনের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ওই লেন দিয়ে ওই সামনের গাড়ি আসতেছে, তো ওই গাড়িগুলো যাওয়ার পর আমাদের লেনটা ছেড়ে দিবে। তারপরে আর কি করার, গাড়ি একদিকে সাইড করে রাস্তার এক সাইডে খাড়ায় দেখতেছি যে কখন সামনের গাড়িগুলো যাবে, তারপর আমরা যাব। তারপর এক বড় ভাই আমাদেরকে বলল যে আরেকটা রাস্তা আছে সাইড দিয়ে, ওই রাস্তা দিয়ে যাও, তাহলে একবারে তোমরা ধল্লা ব্রিজের ওই দিকে উঠতে পারবা। তো যেই কথা সেই কাজ, আমরা ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। যেহেতু ওই রাস্তাটা নতুন, কিন্তু যাওয়া তো লাগবে, দেখি কত দূর ঘুরে আমাদের ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে। এরপর আমরা ওই রাস্তা ধরে খুব তাড়াতাড়ি ধল্লা ব্রিজের সামনে চলে আসি এবং কি ধল্লা ব্রিজে উঠে পড়ি। আর দেখতে পারছেন রাতের ধল্লা ব্রিজটা কতটা সুন্দর, আমাদের কুড়িগ্রামবাসীর আবেগ কিন্তু ধল্লা ব্রিজ। তো রাতের অন্ধকার লাগতেছে, কারণ অনেক জায়গায় বাতিগুলো নষ্ট হয়ে আছে, তো ওই বাতিগুলো লাগালে আরো সুন্দর লাগতো। আর এখন নদীতে অনেক পানি হইতেছে, যদি সকালে আসতাম তাহলে আপনাদের নদীর পানি কিরকম হয়েছে ওগুলো দেখাইতে পারতাম। ব্রিজের বাম সাইডে আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে অনেক লাইট জ্বলতেছে, ওখানেই মূলত মেলা, মানে ব্রিজের নিচে যে চর, ওই চরের ওখানেই মেলাটা তৈরি করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা মেলার সামনে চলে এসেছি। তো আমাদের গাড়িটা প্রথমে পার্কিং করা লাগবে, কারণ রাত যেহেতু। আর এখানে অনেক মানুষই দেখি বাইরে পার্কিং করে রাখছে, কিন্তু আমার মতে এখানে গ্যারেজে পার্কিং করে রাখা ভালো। গ্যারেজে পার্কিং 50 টাকা করে নিয়েছে, কিন্তু নেক অসুবিধা নেই, কিন্তু গাড়িটা আপনার সেফটি থাকবে।
তো ওখান থেকে গাড়ি পার্কিং করে আমরা সরাসরি চলে আসলাম মেলার এখানে। আর দেখতে পাচ্ছেন গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা যাব টিকিট কাটার জন্য। আর টিকিট প্রতি পিস 20 টাকা করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন দুইটা টিকিট আমরা কেটে নিলাম। এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদের ভিউটা দেখাবো। আর দেখতে পাচ্ছেন ভিতরের ভিউটা অনেকটা সুন্দর। ভিতরে স্বাভাবিক যেগুলো মেলার মতো থাকে ওগুলোর মতোই, ওইদিকে একটা চরকি, একটা বড় টাওয়ার, এছাড়াও বিভিন্ন দোকান, আইসক্রিমের দোকান, স্ট্রিট ফুডের দোকান, তাছাড়াও বিভিন্ন ছবি তোলার জোন, এগুলোই। এদিকে একটা কৃত্রিম পুকুরের মতো আছে যেখানে লাইট জ্বলে, কিন্তু কারেন্ট না থাকার জন্য লাইট জ্বলে না। আর আমার বেশি করে ভালো লাগছে ওই চরকিটা, যেটা লাইট অবস্থায় ঘুরলে অনেক সুন্দর লাগে। আর এখানে নৌকা রাইড আছে। এছাড়াও এখানে ছোট বড় অনেক স্ট্রিট ফুডের দোকান আছে যেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো। তো আপনারা যারা প্রেমিকার সাথে রাগ করে আছেন এখানে এসে ঘুষি মেরে রাগ কমাতে পারেন। তো ভাই ঘুষি মারলো, কিন্তু ভাইয়ের রাগ কম ছিল তাই 500 উঠে গিয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো এসে আপনারা চড়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর সামনে রয়েছে এটা মোটরসাইকেল খেলা। তো এখানে একটা টেডি দেখলাম, তো টেডিটা দেখে অনেক ভালো লাগলো। আর এবার মেলায় হাত মুখ ধোয়া এবং ওয়াশরুমের সব ব্যবস্থা করেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এইদিকে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক রাইড রয়েছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে অনেক এখানে বিনোদন দিতে পারবেন। তারপর আমরা ঘোরাফেরা করে কয়েকটা ছবি তুলে নিলাম। তো এইদিকে দেখতে পারছেন অনেক কসমেটিকের দোকান। তো ওইদিকে আর ভিতরে ঢুকলাম না। আর মেলার একটা জিনিস আমার বেশ খারাপ লেগেছে, সেটা হলো মেলায় কারেন্ট ছিল না। তো জেনারেটরের কারণে প্রায় জায়গায় বা লাইট বা বাতিগুলো জ্বলছিল না। তো আমাদের ঘোরাফেরা অনেক করলাম, তো ঘোরাফেরা শেষ। তো এখন বেরিয়ে যাব মেলার ভিতর থেকে। তো দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো মেলার ভিতর থেকে আমরা বেরিয়ে পড়ছি, এখন ক্ষুধা লেগেছে তাই খাইতে চলে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা আর লং করব না, ভিডিওটা এখানে ইন করে দিতেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।